হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো ভাই দেখেন, আপনাদের ভালোর জন্যই, ভালো থাকার জন্যই আরেকটা ভিডিও নিয়ে আমি আসছি। দেখেন, ভিডিওটা হয়েছে, প্লিজ ভাই দয়া করে কেউ যদি ড্রাইভিং করতে চান, প্লিজ দয়া করে আমি একটা নাম্বার দিতেছি, এই নাম্বারে যোগাযোগ করবেন। আমি প্রথমত কোনো কথা বলি নাই এবং লাস্টেও কোনো কথা বলবো না। শুধু কথাটাই হবে যে ড্রাইভিং নিয়ে এখন বর্তমানে আমার শুধু একজনই লাগবে, একটা ড্রাইভার লাগবে জরুরি। ঠিক আছে, হাউস ড্রাইভার, যেটা মনে করেন বাড়িতে কাজ করবে এবং ড্রাইভিং করবে। ওর একটা ম্যাডাম আছে, ম্যাডামের অফিসে নেওয়া যাবে, অফিস থেকে আনবে। ঠিক আছে, এবং এটা কী কাজ আমি আপনাকে বলি। দেখেন ভাই, প্রথমত হচ্ছে যে ওর ফ্যামিলি হচ্ছে মাত্র 3 জন। ওর ফ্যামিলি, ঠিক আছে, ওর ফ্যামিলি তো হচ্ছে 3 জন। ম্যাডামের ফ্যামিলি হচ্ছে 3 জন। ম্যাডাম হচ্ছে আপনার ওর বাবা, ঠিক আছে, ওর বাবা চলতে পারে না। ঠিক আছে, মানে একজনে ধরাধরি করলে, মানে ধরে নিলে চলে, ঠিক আছে, চলতে পারে, আর নাই তো চলতে পারে না। তো আরেকটা মেয়ে রাখছে, এটা নেপালি, ও রান্নাবান্না করে। আর ড্রাইভারটা হইছে মানে ওর বাফরে, ম্যাডামের বাফরে ধরাধরি করে নেয়। তো যে ওই চেয়ার আছে ওইটা ধাক্কা দিয়া যেন নেয়, আর এখানে নেয়, হসপিটালে নেয়, বা এরকম মার্কেটে নেয় বা পার্কে নেয়, এটা আর কি। আর ম্যাডামটা একটু মোটা আর কি, তো এই জন্য ও কী করে, ওর বাবার সেবা যত্ন করতে পারে না। আর ম্যাডাম তো এগুলো তো, ওরা তো এরকম সেবা যত্ন করবে না, ওরা তো অবশ্যই একটা লোক লাগবে। ঠিক আছে, আর ম্যাডামের ভাই ও হচ্ছে তাকে রেয়া দেয়, ও তাইকা পড়াশোনা করে। ঠিক আছে, তো আমি বলি ভাই যে এখানে হচ্ছে ফ্যামিলি হচ্ছে ওদের মাত্র 3 জন। ঠিক আছে, মাত্র 3 জন ফ্যামিলি। এবং এই ফ্যামিলিতে ড্রাইভারটা কেন লাগবে আমি বলি আপনাকে। ড্রাইভারটা আগে আসছিল, ঠিক আছে, এখনও বর্তমানে আছে ড্রাইভারটা, কিন্তু ড্রাইভারে যাচ্ছে এখন বাড়িতে, ও বাড়িতে চলে যাচ্ছে। এই জন্য একটা ড্রাইভার লাগবে এখানে। দেখেন ভাই, বেতন উতন আমি মানে বেতন ওর সাথে আমি কথা বলছি, ঠিক আছে। তারপর আপনি যখন ওর সাথে কথা বলবেন, আমি যে নাম্বারটা দিতেছি, নাম্বারে কথা বলবেন ওর সাথে, যখন আপনার বেতনে বা সব কিছু মিলে যখন ঠিক হবে, তখনই আপনি আসবেন। এর আগে আপনি আসবেন না, ঠিক আছে। আপনি আগে এই নাম্বারে কল দিবেন, কল দেওয়ার পরে আপনি ওর সাথে কথা বলবেন। কথা বলার পরে দেখবেন যে ও কী বলে, স্যালারি কত দিবে, কয় ঘন্টা ডিউটি, খানা থাকা কার, সব কিছু। দেখেন এখানে মানে তেমন কোনো ঝামেলাই নেই, ঠিক আছে। আপনি ড্রাইভিং করবেন বা কোনো একটা মার্কেটে যাইতেছেন, নিয়ে যাবেন মার্কেটে, বা ওর বাপ আছে, ওর ম্যাডামের বাপে একটু ধরাধরি করে ওয়াশরুমে নিয়ে যাবেন বা গোসলখানা নিয়ে যাবেন, ঠিক আছে। বা কাপড় চোপড় একটু ফিন দিলেন, ঠিক আছে। পিন্দানোর পর দেখা গেছে যে আপনি খাওয়া দাওয়া একটু খিলাই দিলেন, খাওয়াটা মানে কানা খিলাই দিলেন, ঠিক আছে, চামচ দিয়া। তো এটাই হচ্ছে আপনার কাম মূলত, ঠিক আছে। তো আমি কিন্তু সব কিছু সত্যটা বলে দিচ্ছি যে এরকম হচ্ছে কাম। এখন যদি আপনাকে কোনো কিছু আপনার কাছ থেকে আমি লুকাই, তাহলে আপনি দেখেছে ওর সাথে কথা বলবেন, ম্যাডামের সাথে কথা বলবেন, ড্রাইভারের সাথে কথা বলবেন, কথা বলে দেখবেন যে কী কী সুযোগ সুবিধা। এখন যদি সব কিছু আমার কথার সাথে কথা না মিলে, তাহলে তো অবশ্যই আপনি আমাকে গালি দিবেন না? অবশ্যই আপনি আমাকে গালি দিবেন এবং আপনি আমার আর ভিডিও দেখবেন না, ঠিক আছে কিনা। এখন আমি যেগুলো বলছি, যে পয়েন্টগুলো বলছি, দেখেন ওর ফ্যামিলি হচ্ছে মাত্র 3 জন, ঠিক আছে। ম্যাডামের বাপ, ম্যাডামের ভাই, ম্যাডামের মা নাই, মারা গেছে। আর ওর কোনো ফ্যামিলি নাই, ঠিক আছে, ও বোনও নাই, শুধু ও একলাই, আর ওর এক ভাই, ঠিক আছে। ওর ভাই রিয়াদে থেকে পড়াশোনা করে, আর ও এখানে থাকে। লোকেশনটা হচ্ছে আপনার দাম্মাম, খুবার। লোকেশনটা হচ্ছে দাম্মাম, খুবার, ঠিক আছে। এই খুবারের মধ্যে যারা অনেকে আছে রিয়াদে, দাম্মামে, বা যে যেখান থেকে দেখছেন, আপনারা অবশ্যই মানে যারা খুবারের আন্ডারে আছেন, অবশ্যই হারা আসতে মনে হয় 20 রিয়াল লাগবে, 30 রিয়াল লাগবে, বা এমনিতে আসতে পারবেন যারা আশেপাশে আছে, আয়সা কথা বলতে পারবেন। কিন্তু যারা দেখেছে দাম্মামে আছেন, রিয়াদে আছেন, জেদ্দা আছেন, আপনারা আসবেন না। আসার আগে আপনি কল দিবেন। কল দেওয়ার পরে আপনি মানে ওরে জিগাইবেন যে ভাই কীরকম কী সুযোগ সুবিধা, কি আমি যে নাম্বারটা দিতেছি, নাম্বারটা হইছে ম্যাডামের না, ম্যাডামের নাম্বার আমার কাছে আছে। ও মানে আমাকে কাল বলছে যে ভাই দেখো, একটু যদি পাও তাহলে আমাকে জানাও, ইমার্জেন্সি, ঠিক আছে, ইমার্জেন্সি যদি পাও আমাকে জানাও। তো আমি বলছি যে কেন, এখন যে ড্রাইভার আছে ও কী হয়েছে, এখন যে ড্রাইভার ও বাড়িতে চলে যাইতেছে, বাড়িতে চলে যাবে, ও 6 মাসের ছুটি নিতেছে, ঠিক আছে, 6 মাসের ছুটি নিতেছে, এবং ও যাইয়া বিয়ে করবে। বিয়ে করার পরে 6 মাস পরে যদি ও আসে তো আসবেই, আর যদি না আসে তাহলে যে ড্রাইভারটা আসবে ওকে আমরা রেখে দিব, ঠিক আছে, কাফালা করে, ঠিক আছে। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে যদি নাম্বারটা দিই, নাম্বারটা হচ্ছে তুলেন। নাম্বারটা হচ্ছে 054, ঠিক আছে, 530, এরপরে হচ্ছে 4312, ঠিক আছে। আমি আবারও বলি নাম্বারটা 054 530 4312, ঠিক আছে। এই নাম্বারটা দিয়ে আপনারা ফোন দিবেন,
কল করবেন, কইরা যে ড্রাইভারটা আছে, ড্রাইভারের এটা হচ্ছে ড্রাইভারের নাম্বার, ঠিক আছে? আপনি ড্রাইভারের সাথে করবেন, আপনি কথা বলুন। ম্যাডাম আমাকে শুধু একবারই নক করছে হোয়াটসঅ্যাপে যে পাইছো কিনা, ঠিক আছে? আর ড্রাইভার আমার কল করছে, কল করে বলতেছে যে ভাই জলদি করে জানান না আমাকে, আমার তো আর বেশি টাইম নাই, সামনের মাসে 5 তারিখে ও চলে যাবে, ঠিক আছে? এর ভিতরে ড্রাইভার আসবে, ড্রাইভারকে কাম বুঝাই দিবে, বা ড্রাইভারকে কাগজপাতি যেগুলো আছে রেডি করতে হবে, তো একটা টাইম আছে না ভাই? আর ওই ঘরের ম্যাডামের ড্রাইভারটা চলে গেলে তাহলে তো ওর বাপরে দেখাশোনা কে করবে? কে কাপড় ফিন্দাই দিবে, কে খাওয়াই দিবে, কে গোসলখানে নিয়ে যাবে, কে ওয়াশরুমে নিয়ে যাবে, কে হসপিটালে নিয়ে যাবে ঠেলা দিয়ে গাড়ি? বিট্টি মানুষ তো এগুলো পারবে না, বুঝেন না? তো এই জন্য বলতেছি, ইমার্জেন্সি ভাই প্লিজ দয়া করে আপনারা অবশ্যই আমাকে জানাবেন, এবং যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা দিয়ে কথা বলবেন। এই নাম্বারে কথা বলার পর অবশ্যই আমাকে জানাবেন যে ও কী বলছে এবং ও কীরকম হয়েছে। যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো ঠিক হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমিও আপনাকে নিয়ে যাব মানে ওর কাছে, ঠিক আছে? ভাই কাজটা কি আমি আবারও বলে দিচ্ছি, কাজটা হচ্ছে আপনি ড্রাইভিং করবেন, ম্যাডামরা মার্কেটে নিয়ে যাবেন, হসপিটালে নিয়ে যাবেন, কোনো ঘোরার দরকার লাগছে ওইখানে নিয়ে যাবেন, এবং ম্যাডামের যে বাপ আছে ও বাপরে দেখাশোনা করবেন, ওরে গোসল করে দিবেন, ওরে বাথরুমে নিয়ে যাবেন, ওরে খানা খাওয়াই দিবেন, ঠিক আছে ভাই? কিন্তু টাকা পয়সার ওদের অভাব নাই, ঠিক আছে? তো আপনি কথা বলে আপনি বুঝতে পারবেন যে আপনি আসবেন কি আসবেন না, ঠিক আছে?